আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে যারা বিবিএ প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছিলেন। অনেকদিন ধরে আপনারা আমাকে বলেছিলেন যে বিবিএ এর ভর্তিটা কখন শুরু হবে? তো ৪ বছর মেয়াদি বিবিএ অনার্স কোর্সে কিন্তু আপনার সার্কুলার দিয়েছে এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা ভর্তি হতে পারেন। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের কাছে আমি এখন তুলে ধরবো। আশা করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বিবিএ এই ৪ বছর মেয়াদি যে অনার্স কোর্সটা আছে এ বিষয়ে আপনাদের একটা ধারণা তৈরি হবে এবং এটা আসলে আ ২ টা মাধ্যমে হয়। একটা হচ্ছে বিবিএ বাংলা ভার্সন, আরেকটা হচ্ছে বিবিএ যেটা ইংরেজিতে হয়ে থাকে। তো বাংলা মাধ্যমে আসলে সবাই অ্যাপ্লিকেশন করতে পারে। সবারই মোটামুটি ভর্তি হওয়ার সুযোগ থাকে। প্রয়োজনীয় কাগজ বলতে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং নম্বরপত্র যেগুলো আছে অর্থাৎ এসএসসি, এইচএসসি যেই নম্বরপত্র আছে এবং মূল কপি এগুলো সাথে নিয়ে যে মৌখিক পরীক্ষা হবে সে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। জাস্ট এতটুকু ফর্মালিটিস করলেই কিন্তু ভর্তি হওয়া যায়। আর আবেদন ফি হচ্ছে মাত্র ৳৫০০। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত। এটা যেহেতু ফেব্রুয়ারির ২৩ তারিখে শুরু হয়েছে। আর এটা জুন মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে ২০২৬। তো এখনো কিন্তু মোটামুটি সময় আছে। যারা জুনের মধ্যে ৩ জুনের মধ্যে যারা ভর্তি হতে চান, যাদের আগ্রহ আছে তারা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারেন। মাত্র ৳৫০০ দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। যাদের একাডেমিক রেকর্ডস এর কাগজপত্র যেগুলো জমা দেওয়া হবে, তাদের সেই সমস্ত কাগজপত্রগুলো তারা যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই করে তাদেরকেই শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য ডাকবে এবং মৌখিক পরীক্ষায় যারা নির্বাচিত হবে, তাদেরকে চূড়ান্ত ভর্তির জন্য তারা বলবে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর চূড়ান্ত ভর্তি কমপ্লিট করার জন্য। তো সাধারণত অনেকেই বলে থাকেন যে মৌখিক পরীক্ষায় আসলে কি জিজ্ঞেস করে বা কি আসতে পারে? এখানে তেমন ভয়ের কিছু নাই। জাস্ট হচ্ছে আপনি বিগত যেই এসএসসি এবং এইচএসসি যে পরীক্ষাগুলো দিয়েছেন, সেগুলো থেকে হয়তো টুকটাক কিছু প্রশ্ন আপনাদেরকে করতে পারে। আবার এমনও হতে পারে যে আপনাদেরকে শুধু আপনি কোথায় পড়েছেন, এসএসসি কোন আ স্টাডি সেন্টার থেকে দিয়েছেন বা এইচএসসি কোন কলেজ থেকে দিয়েছেন, এই বিষয়গুলো আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে এবং আপনার জন্ম, বয়স, আপনার এনআইডি কার্ডের সাথে আপনার নাম, তথ্য এগুলো ঠিক আছে কিনা, এই বিষয়গুলো যাচাই-বাছাই করার জন্যই কিন্তু মৌখিক পরীক্ষায় তারা আপনাদেরকে ডেকে থাকে। এর চেয়ে আর কঠিন তেমন কিছু বেশি একটা হয় না। তারপরেও যদি আপনার সিলেবাস থেকে এসএসসি, এইচএসসি এবং সাধারণ জ্ঞান এবং ইংরেজি অথবা বাংলা কোনো ২-১ টা প্রশ্ন পড়েও থাকে, আপনারা সেগুলো যতটুকু পারবেন ততটুকু আপনারা সেই উত্তরগুলো আপনারা দিয়ে দিবেন। এবং ভর্তির জন্য বিশেষ প্রয়োজনে আপনি যে আঞ্চলিক কেন্দ্রে আছেন অর্থাৎ ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত এখানে অনেকগুলো আঞ্চলিক কেন্দ্রর যেই ফোন নম্বর দেয়া আছে, এই ফোন নম্বরগুলো কিন্তু আপনারা ফোন করেও কিন্তু আপনার কোনো তথ্যের প্রয়োজন হলে তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনাদেরকে বলে দেই যে স্টাডি সেন্টার কোথায় আছে এবং কতগুলো আছে। এখানে দেখেন ঢাকা কলেজ ঢাকা, সরকারি বাংলা কলেজ মিরপুর, শেখ বুরহানুদ্দিন কলেজ ঢাকা। ঢাকাতেই বেশ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টা কলেজ আমি দেখতে পাচ্ছি ঢাকাতেই আছে। এই কলেজগুলো থেকে যারা ঢাকা আছেন করতে পারবেন। নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজ। এরকম অনেক কলেজের এখানে তালিকা দেওয়া আছে। আপনি যেই বিভাগে বা যেই জেলাতে আছেন এই যে এখানে তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এই তালিকা থেকে আপনার নিকটস্থ যেই কলেজ পড়বে, সেই কলেজে গিয়ে আপনারা যোগাযোগ করে আপনার ভর্তিটা সম্পন্ন করতে পারবেন। নিম্নোক্ত সারণী অর্থাৎ এই যে এখানে ৫ পয়েন্টের যে গণনার সারণী দেয়া আছে, এই সারণী অনুযায়ী আপনার ৮ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৫ পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে? আপনার ৮ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৫ পয়েন্ট থাকতে হবে। এরপর প্রোগ্রামে ভর্তির পূর্বে প্রার্থীর আবেদনপত্র যাচাই-বাছাই করা হবে এবং মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। ভর্তি ফি, আবেদন ফি, তারপর হচ্ছে ক্যালেন্ডার ফি, সেমিস্টার ফি, ন নম্বরপত্র ফি, আইডি কার্ড ফি এই সবকিছু মিলিয়ে আপনার ১ম সেমেস্টারে যেই ভর্তির ফি আছে সেটা হচ্ছে ৳৯,৩০০। তো এই ৳৯,৩০০ র তালিকা আপনার কোনটার জন্য কত টাকা ফি তারা নিচ্ছে এই সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি কিন্তু বাসায় বসে নিজের অ্যাপ্লিকেশন নিজেই করতে পারবেন। জাস্ট যেকোনো ব্রাউজারে গিয়ে ওসাবসের যে অ্যাড্রেস বার আছে সেখানে আপনারা লিংকে প্রবেশ করবেন। সেখান থেকে আপনার যেই সার্কুলার ভিউ আছে সার্কুলারটা দেখে নিতে পারেন নির্দেশনাবলী। এরপর হচ্ছে এপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং গুলো আছে ১ম ধাপে আপনার আঞ্চলিক কেন্দ্র নির্বাচন করা, ২য় ধাপে আপনার তথ্যগুলো পূরণ করা, আপনার এনআইডি কার্ড কিংবা আপনার আগে যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে সেগুলো দেখে তার পরবর্তীতে আপনার একাডেমিক যে সমস্ত তথ্যগুলো দিয়ে ফাইনালি আপনার শেষ ধাপে গিয়ে আপনার পেমেন্টের মাধ্যমে
আপনার ভর্তিটা সম্পন্ন করা। এই বিষয়ে আমার একটা ভিডিও দেয়া আছে যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। সবগুলো প্রসেসিং একই রকম হয়ে থাকে। জাস্ট হচ্ছে আপনার আঞ্চলিক কেন্দ্র নির্বাচন করার বিষয়টা ভিন্ন হয়। আর আপনি কোন কোর্সে ভর্তি হচ্ছেন সেই কোর্সের ধরনটা পরিবর্তন হয়। এতটুকু বাদে আর যা কিছু হচ্ছে সবকিছুই সেম হবে। জাস্ট আপনার ওই একটা ভিডিও দেখলে আপনার সবকিছু ধারণা হয়ে যাবে। এবং কিভাবে ছবি তৈরি করতে হয় এবং কিভাবে আপনার একটা সিগনেচার তৈরি করতে হয়, এই বিষয়টা আপনারা করতে পারবেন সেই ভিডিওটা দেখলে। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা এখানে অ্যাপ্লিকেশন করার আগে সম্পূর্ণ ওই ভিডিওটা দেখে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত বিষয়গুলো সবকিছু আপনারা রেডি করবেন। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি যখন অ্যাপ্লিকেশন টাকা জমা দিবেন, টাকা জমা দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবেন। এরপর আপনার প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু একটা ফাইল করবেন। ফাইল করে এই ফাইলটা নিয়ে আপনি আপনার নিকটস্থ আঞ্চলিক কেন্দ্রে এটা জমা দিবেন। মনে রাখবেন যে আপনার ফর্মে যখন আপনার মনে রাখবেন আপনি যখন ফর্মে আপনার মোবাইল নম্বর এবং ইমেইল প্রদান করবেন, এই বিষয়গুলো সবসময় আপনার কাছে আপনি আপনার নিজের মোবাইলে রাখার চেষ্টা করবেন যাতে করে কোনো তথ্য তারা দিলে সেই তথ্যগুলো আপনার মোবাইলে কিংবা আপনার ইমেইলে চলে আসে। আর চেষ্টা করবেন যে ফাইলটা যখন ফিল আপ করবেন অনলাইনে তখন সেটা যেন ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যেই যেন জমা দেয়া যায়। তবে যদিও বিবিএ এই বাংলা মাধ্যমের জন্য আপনাকে পরবর্তী যেকোনো সমস্যার জন্য ১৫ কার্যদিবসের মধ্যে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। কিন্তু তারপরেও আপনারা চেষ্টা করবেন যে আপনার ফাইলটা যখন রেডি হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সবকিছু কাগজপত্র রেডি করে সেটা সর্বোচ্চ ৭ দিন বা তার চেয়ে বেশি হলে ১০ দিনের মধ্যে আপনার এই ফাইলটা আপনি নিকটস্থ আঞ্চলিক কেন্দ্রে আপনি যেটাতে অ্যাপ্লিকেশন করবেন সেটাতে আপনি জমা দিয়ে দিবেন। আর ভর্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অনলাইনে ফর্ম ফিল আপ সহ বা কিভাবে ফাইলটা রেডি করবেন সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।